চক্রান্ত চলছে, কিন্তু কিন্তু এত বড় অঘটন ঘটে যাবে আমি তো বুঝতেই পারিনি। ইস, যদি একবারও জানতাম তাহলে আগে জানলেও কিছু করতে পারতেন না। তাহলে আপনাকে এভাবে একা ফেলে রেখে আমি কি করে যাব? আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন। না না না, আপনি চলে যান, আপনি চলে যান ম্যাডাম, আপনি চলে যান, এখান থেকে চলে যান। আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না ম্যাডাম, আপনি চলে যান। কিন্তু কে করলো আপনার এই অবস্থা? কে করেছে আমাকে বলুন। কে করেছে আমার এই বলুন আমাকে, আপনজনের আঘাতটা তো অজান্তেই আসে ম্যাডাম। আমি বুঝতে পারিনি, জানেন, আমি বুঝতে পারিনি। আমি হেরে গেলাম না, হ্যাঁ আমি হেরে গেলাম। আমার মানবিকতার কাছে আমি হেরে গেলাম ম্যাডাম। আমার মানসিকতার কাছে আমি হেরে গেলাম ম্যাডাম। কিচ্ছু হবে না আপনার। আমার সেই ছোট্টবেলার সম্পর্কটার কাছে আমি হেরে গেলাম ম্যাডাম। কিচ্ছু হবে না আপনার। আমার মায়ের কাছে আমি হেরে গেলাম, আমার মায়ের কাছে। ম্যাডাম আমার মা ডাকছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মা ডাকছে, শুনতে পাচ্ছেন না? ওই দেখুন খোকা, শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি ম্যাডাম, আমার মা আমাকে ডাকছে। কি করবো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। তুমি এখানে? দেখছিলাম সততার অধ্যায়টা কেমন করে শেষ। তুমি যাও এখান থেকে, কেউ দেখে পেলে আমি বিপদে পড়ে যাবো। ওকে কোথায় নিয়ে যাবেন? সে কথা বলা যাবে না, বসের হুকুম। হত্যা, এ জগৎ মহা হত্যাশালা। জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার গালা? হত্যায় খোঁজিত এই ধরনের ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট। তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল। বিশ্বপত্র জীবের ক্ষণিক ইতিহাস। তরণের মাঝে হতা লোকালয়, হতা বিহঙ্গের নীরে, কীটের গহরে অগাধ সাগর চলে নির্মল আকাশে। হতা জীবিকার তরে, হতা খেলার ছলে, হতা অকারণে, হতা অনিচ্ছার বসে। চলেছে নিখিল বিশ্ব হত্যা কারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া পেশা টেকনোলজি অভাবেলে। বিশ্বের চৌদিক বেয়ে চির রক্ত ধারা পেটে পড়িতেছে, নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতন। হত্যা চিরদিন কার সমান নাহি যা, চিরদিন কার সমান নাহি যা। আজকে যে রাজা ধীরাজ কলসে ভিক্ষা চায়, আজকে যে রাজা ধীরাজ কলসে ভিক্ষা চাই 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 চাই। কার সমান নাহি যা, চিরদিন কার সমান নাহি যা, চিরদিন কার সমান। সহ্য করতে পারছি না তোমাদের দুঃখ, হাসি, কান্না, সব যে কাঁটার মতো বিচ্ছে। কি চাঁদনিমা, এই অসুস্থ শরীরে তুই উঠে এলি কেন মা? ওখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে বাবা। কি করবি বল মা, সবই তো মায়ের ইচ্ছা। নাহলে আমার ফুলের মতো মেয়েটার সাথে আজ এমন অঘটন ঘটে। বিশ্বাস করি না তোমাদের কোনো কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে এটাই সত্যি রে মা, বিধির লিখন কেউ খণ্ডন করতে পারে না। মিথ্যা মিথ্যা, আমার আদিত্যকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ও ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ভুল রে বাবুল, যে একবার
এই পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃত লোকে চলে যায়, সে কি আর কখনো ফিরে আসতে পারে? জানি জানি রে মা, জানি জানি কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ব্যথার অশ্রু টস টস করে গড়িয়ে পড়ছে, কিন্তু কি করবি বল, কষ্ট কি আমারও হচ্ছে না? এই দেখ না, এই দেখ না, তোর কথা ভেবে ভেবে সারা রাত দু চোখের পাতা আমি এক করতে পারিনি, তাই তো চোখ দুটো কেবল লাল হয়ে উঠেছে। দেখ কষ্ট, কষ্ট, নিজের মেয়ে বলে সান্ত্বনা দিয়ে তার প্রদীপটাকে নিভাতে চাইছো। চাঁদনি, আচ্ছা বাবা, আদিত্যকে শেষবারের মতো দেখার অধিকার কি আমার ছিল না? সে চেষ্টা কি আমি কম করেছি রে মা? থানা, পুলিশ, আইন, আদালত সব আমি ওলট পালট করে দিয়েছি, একবার এর দরজা একবার ওর দরজা আমি ভিখারির মতো কোরআন এনেছি, আর তার বিনিময় কি পেয়েছিস জানিস মা? শুধু হতাশা। আমি যে তোর বাবা, হ্যাঁ রে, আমি যে তোর বাবা, মেয়ের জীবন থেকে তার ভালোবাসা হারিয়ে যাবে, কোনো বাবা কি সেটা মেনে নিতে পারে? পারে না রে মা, পারে না। এই এতটুকু বয়স থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, তোর ব্যথা আমি বুঝবো না তো কে বুঝবে রে মা? কিন্তু একটা জল জ্যান্ত ছেলে কর্পূরের মতো কোথায় উবে গেল, সেটা আমি কি করে বুঝবো বল? আদিত্য মরেনি বাবা। কি বললি? আমার বিশ্বাসও বেঁচে আছে। ও তাই বল, সারা দিচ্ছিল হার্ট ফেল করে। আমার ভালোবাসাও বেঁচে আছে, সে থাক, এই মনে প্রাণে ও আছে। আমিও তো চাই রে মা তোর এই বিশ্বাস যেন সত্যি হোক। ও আসবে বাবা, ও ঠিক ফিরে আসবে। চাঁদনি, আমি আমার ভালোবাসাকে মরতে দেব না বাবা, ও ঠিক ফিরে আসবে। কাঁদিস না মা, কাঁদিস না। ছেলেটার কথা চিন্তা করে করে নিজের কি অবস্থা হচ্ছে ভেবে দেখেছিস? চোখের সামনে নিজের মেয়ের এমন সর্বনাশ আমি দেখতে পারবো না রে মা, সর্বনাশ। তার জন্য তুই আমাকে বিষ এনে দে, হ্যাঁ রে বিষ এনে দে। এইভাবে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাবো অনেক ভালো রে, আমার মরে যাবো অনেক। চাঁদনি মা, চাঁদনি মা, এই যে চাঁদনি মা। মাসিমা আপনি এসেছেন? মাসিমা দেখুন না মাসিমা, সবাই বলছে আমার আদিত্য নাকি আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। বলুন না ও কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? ও যে ওর প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসতো, ও যে আপনাকে কথা দিয়েছে আপনার মেয়েকে ফিরিয়ে আনার। জানি মা, কিন্তু কি করবি বল, চোখের জল ফেলে তোর ভাগ্যটাকে বদলাতে পারবি না। ও তাহলে সমাজের 5টা মানুষের মতো আপনিও বলছেন আমার আদিত্য আর ফিরে আসবে না? নেই, আমার আদিত্য যদি ফিরে না আসে তার চাঁদনি আর বেঁচে থাকবে না। কেন পাগলামি করছিস মা? কেন বুঝতে পারছিস না যে আদিত্য আর বেঁচে নেই? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি কে? আর হঠাৎ করে আমাদের বাড়ির ভেতরে এসে আমাদের বাড়ির ব্যাপার নিয়ে এত ব্যস্ত? ক্ষমা করবেন বাবু, আপনি আমাকে অযাচিত ভাবলেও আপনার মেয়ে চাঁদনি আমাকে আপন ভেবে আপনাদের সেবাশ্রমে ঠাঁই দিয়েছে। তাই আপনি সেবাশ্রমের সাথে সাথে আমাদের বাড়ির ভেতরের ব্যাপারে নিজেকে ইনভলভ করে ফেলেছেন? সেই ইচ্ছে আমার ছিল না বাবু, হঠাৎ চাঁদনি মায়ের বিপদের কথাটা শুনে আপনি এখানে চলে এলেন ওকে সান্ত্বনা দিয়ে মাতৃত্বের অধিকার ফলাতে। কিন্তু একটা কথা বোধহয় আপনি ভুলে গেছেন। যাইনি বাবু, আমি বাইরের লোক আর সেটাই আছি। আসলে চাঁদনি মা আমার বিপদে আমাকে উদ্ধার করেছে, তো তাই ওর বিপদে ওর পাশে থাকাটা আমার কর্তব্য। তাছাড়া আদিত্য সে আর বেঁচে নেই? আছে চাঁদনি, আছে বাবা, আছে। এই সমাজের কাছে সে মৃত হলেও আমার কাছে সে বেঁচে আছে, আর এটা আমার বিশ্বাস। সে বিশ্বাসের সুতোটা অনেক শক্ত, সেটা এত সহজে ছিঁড়ে ফেলতে পারবে না, এমনকি ভগবানেও না। ওরে চাঁদনি মা, শুনে যা। হাজার কষ্ট বুকে চেপে মেয়েটা চলে গেল, কিন্তু ওর বাবার কণ্ঠস্বরটা এত চেনা লাগছে কেন? খুব পরিচিত মনে হচ্ছে। তবে কি এই সেই? এত চেষ্টা করে মেয়েটা বুঝতে চাইছে না, ওর কথাবার্তা চাল চলন সব কেমন যেন বদলে যাচ্ছে। না, আজই আমাকে ডক্টর নিয়োগের সাথে কথা বলতে হবে। ও যদি স্বাভাবিক না হয় তাহলে সমস্ত সম্পত্তি হাতের বাইরে
কিন্তু এই ভদ্রমহিলাকে ওর কণ্ঠস্বরটা তো চেনে চেনে লাগছে কেন? তবে কি কে কে তুমি? তুমি কে? হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশ অফিসার ধ্যানচাঁদ পাহাড়, সততার পোশাক পরে অসতের মহারাজ সেজেছি। একেবারে মহাভারতের দুঃশাসন। তুই যাই বল বিশ্বাস, পুলিশ হয়েছি বলে তুই নিজের শখ আল্লাহ বিসর্জন দিয়ে কোর্টের পুতুল সাজতে পারি না। তাছাড়া মদ খাবো না, ঘুষ নেবো না, শুধু সত্যি সাজবো। স্যার, ওই ডিউটি করতে গিয়ে এই বিউটিফুল লাইফটা একেবারে মাটি হয়ে যাচ্ছে। হবে না, হবে না রে বিশ্বাস, হবে না। আরে তা আমি হতে দেব না। আরে সেই জন্যই তো থানার ঝাঁপি বন্ধ করে এসেছি এই হোটেলের পার্টিতে এনজয় করতে। স্যার, আপনাদের জীবনে একটু মস্তি আর স্বস্তি দেওয়ার জন্যই তো আজকের এই পার্টি। আর ওই আদিত্য নামের কাঁটাটাকে উবড়ে দিয়ে কালীবাবুর জীবনে মধু ঢেলে আমি জ্বালিয়ে দিয়েছি খুশির আলো। বাকি সব কোথায়? আসবে আসবে, ঠিক সময় চলে আসবে। তবে একটা কথা মনে রাখবেন স্যার, ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে এনজয়। ধরুন তাহলে শুরু পার্টি। काली क्या दारू पी के डांस करे दारू पी के डांस करे বন্ধ করো। স্যার, শালা এদিকে আমার এ ফেটে যাচ্ছে, তোমরা ফুত্তি মারাচ্ছ। শালা আমার সুখের কথায় আগুন লেগে গেছে আর তোমরা শালা পার্টি মারাচ্ছ। পার্টি সে কি কালীবাবু, সবে আপনার সুখের দিন শুরু আর এর মধ্যে কথায় আগুন লেগে গেল। স্যার, আপনার পথের কাটা ওই আদিত্য তো ফিনিশ। তাহলে আপনার চিন্তা কি স্যার? চিন্তা সত্যি বাবা, মাঝে মাঝে তোমার কি চেগে ওঠে না, এনজয়টা পুরো মাটি করে দিলে। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাবা শালা ছেলে টেনশন আমারটা শুকিয়ে নিকেটে হয়ে যাচ্ছে আর তুমি শালা পার্টি মারাচ্ছ। পার্টি টেনশন টেনশন। ওই শালা আদিত্যের শোকে আমার মেয়েটা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। ও যতদিন না সুস্থ হচ্ছে আমার পুরো প্রাণ একেবারে মাটি। বুঝলি? সরি কালীবাবু, সরি। আসলে আপনি মাঝে মাঝে এমন কথা বলেন না যে না হেসে আর থাকতে পারি না, তাই চেষ্টা করা সত্ত্বেও হাসিটা মুখ থেকে বেরিয়ে এলো। এই আমার এই অবস্থা দেখে তোর হাসি পাচ্ছে? এটা তো খুব স্বাভাবিক কালীবাবু, কারণ অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে আপনি তো এখন সেই গর্তে নিজেই পরে হাবুডুবু খাচ্ছেন। জানেন কালীবাবু, আমার না ওই চাঁদনি দেবীর থেকেও আপনাকে দেখে বেশি কষ্ট হয়। কি জানো নাম আপনার? কালী কৃষ্ণ রায়। তা বলছি বিপদ তো আপনার পাছায়। বিজয়, তুই আমাকে রাগাস না, নিয়ে তুই আমার হোটেলের কর্মচারী, না হলে তোকে না হলে সত্যি বলার অপরাধে সবার সামনে আমার পোশাকটা খুলে আমাকে বেইজ্জত করে নিজের বীরত্বের প্রমাণ দিতেন, তাই তো? একদম না কালীবাবু, আমাকে চোখ রাঙিয়ে আমার ওপর গলাবাজি করে না কোনো লাভ হবে না। কারণ আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজলি না কারোর তোয়াক্কা করে না।
এই আজ যদি তোকে হোটেল থেকে বার করে দিই না, কাল থেকে না খেতে পেয়ে মরে যাবি। আরে দূর 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 মশাই, আরে বাবা মরার ভয় তো তারা পায় যারা আপনার মতো দিনে রাতে পাপ অধর্ম করে বেড়ায়। আর তাছাড়া যেদিন থেকে আপনার হোটেলে কাজটা নিয়েছি সেদিন থেকে আমার মনুষ্যত্ব বিবেকের মৃত্যুটা ঘটেই গেছে। পড়ে তো আছে শুধু শরীরটা। আরে শরীরটার জন্য না জানেন কালীবাবু, আমি না রোজ বাড়ি থেকে বেরোনোর সময় একটা করে সাদা চাদর নিয়েই বেরোই, তাই ওঠা নিয়ে আমি ভাবি না। তোর এত ঔদ্ধত্যের জন্য তোর নামে উল্টো কেস চাপিয়ে না একেবারে লকআপে ভরে দেব। শালি তখন বেঁচে থেকো মরে যাবি। আমার সোনা ধ্যান চাঁদ, আমার শুনেছো আমার মনে হচ্ছে আমার পুচুটা জীবনে যত দুনাম বলি চিটিংবাজি করেছ সব কিন্তু ওই ওপরের খাতায় লেখা আছে। আগে ওই হিসেবটা মেটাও, তারপর নয় আমার কথা ভেবো। कारण ऊपर वाले की लाठी में आवाज नहीं होती। বুঝলে, আমার কথাটা একবার শোন। দেখুন অভিবাবু, এদের মতো এদের পাপের ভাগিদার যে আপনিও সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। নেহাত আমার মতো মেয়েকে রাস্তা থেকে তুলে এনে পেটে ভাত দিয়েছেন, মাথায় ছাদ দিয়েছেন, তাই কথার লাঞ্ছনায় আমি আপনাকে বিধতে পারবো না। তাই আপনাদের কাজটা আমি ছেড়ে দিলাম। বুঝলে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিয়েছি, আর সেটা নড়চড় হবার নয়। চলি। এ বিজয়, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। खंबे जैसी खड़ी है, लड़की है या छड़ी है, अरे शोला है फुलझड़ी है, पटाखे की लड़ी है। 440 वोल्ट। শালি হারামজাদি, আমার হোটেলে দাঁড়িয়ে শালি আমাকে চলে গেল। 2 পয়সা একটা বাজারের নাচ নিয়ে আলি, ওর জিপটা আমি টেনে ছিঁড়ে নেব। এত সাহস পেল কোত্থেকে? সমনলাল! সমনলাল? হ্যাঁ স্যার, আমি বারে বারে লক্ষ্য করেছি ওই সমনলাল আড়াল থেকে ওকে ইন্ধন যোগাতো, আর আপনাদের সমস্ত গোপন খবরাখবর সমনলালের কাছ থেকেই পেত। শুয়োরের বাচ্চা, আগে বলতে তোমার ফাটে। মেরে ফেল, মেরে ফেল। কালীবাবু, সাপের বিষদাঁতটা নতুন করে গজানোর আগে সাপটাকে মেরে পুড়িয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। কিন্তু বাবা, অধিকার নেই, অধিকার নেই। ওই সবললালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ডিকশনারিতে বেঈমানের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। সবললাল, সবললাল! আমাকে ডাকছেন স্যার? একটা বিশেষ প্রয়োজনে আমি তোমাকে ডেকেছি। কিসের? আচ্ছা শোভন, তুমি অনেকদিন আমাদের হোটেলে কাজ করছো, আমাদের সমস্ত গোপন তথ্য তুমি জানো, কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো সমস্ত বাইরে বেরিয়ে যাচ্ছে। কিভাবে স্যার? সেটা জানবার জন্যই তো আমি তোমাকে ডেকেছি। কিন্তু আমি তো কিছুই জানি না স্যার। আমি জানি। কি স্যার? বিশ্বাস? হ্যাঁ স্যার। আচ্ছা শোভন, তোর বাড়িতে কে কে আছে? মা, বাবা, বোন আর তুই? হ্যাঁ আমি। বিশ্বাস? স্যার। শোভনকে আমাদের অফিসে নিয়ে গিয়ে ওর সমস্ত পাওনা করি বুঝিয়ে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, দেখ শোভন, তোকে আমরা ছাড়তাম না, কারণ তুই আমাদের কাছে খুব বিশ্বস্ত ছিলিস। কিন্তু বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। ঠিক আছে স্যার। ঠিক আছে। গুড 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 ভেরি ভেরি গুড। স্যার। বিশ্বাস? হ্যাঁ স্যার। আপাতত ডেড বডিটাকে গোডাউনে রেখে আয়। তবে রাতের অন্ধকারে রাস্তার কোনো গাছের ডালে ঝুলিয়ে দিস, আর রুমালটাকে পুড়িয়ে দিস। ওকে স্যার। বাবা, এদিকে ঝামেলা তো মিটে গেল, কিন্তু চাঁদনিকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার কি করবে? জীব দিয়েছেন যিনি, আহার জগাবেন তিনি। মানে? সমস্যা যখন আমার কালিমাই তৈরি করেছেন, তার সমাধানটা আমার কালিমাইও করবেন। সবই মায়ের ইচ্ছা। তোমার কথা না আমি কিছুই বুঝতে পারি না। এত হেয়ালি করে কথা বলো, আর এদিকে বিজলি হোটেল ছেড়ে চলে গেল।
হোটেলটা পুরো লসে চলবে। ওরে শোয়ার আগে এটা ভাব, চাঁদনি সুস্থ না হলে আমাদের সারা জীবন লসে চলবে। বাবা শালা আদিত্য তো নিজেই মূল্যর সাথে সাথে আমাদের পেছনে বাঁশ দিয়ে গেল। আচ্ছা কালীবাবু, ওই আদিত্য মোরার সঙ্গে আপনার সমস্যাটা কোথায়? ওই কেসের দায়িত্বটা এখন আমার। হ্যাঁ বাবা, আদিত্য মোরেলারা চুকে গেছে। চাঁদনি সুস্থ হলো কি না হলো তাতে আমাদের কি যায় আসে? কবি সারাদিন মদ আর মেয়ে ছেলে নিয়ে না পড়ে থেকে না বুদ্ধিটা একটু ভালো কাজে ব্যবহার করো, তাতে কাজ দেবে। বাবা আমি যখন বলছি সমস্যা আছে তখন জানবে আছে। সমস্যাটা কি সেটা সময় হলে ঠিক জানতে পারবে, তার আগে সমাধানটা আমাকেই করতে হবে। কিন্তু কিভাবে? আদিত্যকে ফিরিয়ে আনতে হবে। দাঁড়ান দাঁড়ান কালীবাবু দাঁড়ান, আমি একটু হেসে নি, কারণ আপনি যে সমাধানের কথাটা বলছেন সেটা আমি তো ছাড় আমার মরা বাপের পক্ষেও সম্ভব নয়। এটা পুরো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। সত্যি বাবা, চাঁদনির সঙ্গে না তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে, ওই এছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ ওই চাঁদনি হলো আমাদের সমস্ত সম্পত্তির একমাত্র মালকিন। বাবা ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছে যে কারণে ওর সব সেটাই ওর সামনে তুলে ধরতে হবে, তবেই ও সুস্থ হবে, নাহলে ও পুরোপুরি পাগল হয়ে যাবে। আর ও পাগল হয়ে গেলে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। শুধু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বাঁচতে গেলে চাঁদনি সুস্থ হওয়াটা ভীষণভাবে দরকার। তার মানে আপনার মেয়েকে সুস্থ করতে হলে ওর মনে বিশ্বাস জোগাতে হবে যে আদিত্য এখনো মরেনি, আর তার সশরীরে তাকে আপনার মেয়ের সামনে নিয়ে এসে হাজির করতে হবে। ঠিক তাই। এটা অসম্ভব। যাকে তাকে ঘরে নিয়ে এসে আদিত্য বললে তো আর চলবে না। চাঁদনি অসুস্থ, অন্ধকালা নয়। না অভিনা, এত সহজে আমি হেরে যাব না, কিছু একটা করতেই হবে। কিন্তু আমি চোর নয়। বিশ্বাস কি হচ্ছে কি স্যার, এই লোকটা বাইরে লুকিয়ে আপনাদের গোপন কথাগুলো সব শুনছিল, আর আমি ধরতেই। এই কে তুই? আর এখানে দাঁড়িয়ে কি করছিলি? আমি ভজহরি। ভজহরি? মাখো তেল ফেলো করি, আমার নাম ভজহরি। এই ওখানে দাঁড়িয়ে আমাদের কি কথা শুনছিলি সত্যি করে বল। আমি কিছু শুনিনি। ফের আমার মিথ্যা কথা, সত্যি করে বল। সত্যি করে বল, কি শুনছিলি? সত্যি করে বল। সত্যি বলছি, আমি কিছু শুনিনি। সত্যি করে বল, না হলে সারা তোর একেবারে খুলি উড়িয়ে দেবো। বলছি আপনাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। মানে ওই আদিত্য আমার বাড়িতে ভাড়ায় থাকতো, আজ পর্যন্ত 10 মাসের ভাড়া বাকি। কানা খুঁচায় শুনলাম বেটা নাকি মরে গেছে। অতগুলো টাকা হাতছাড়া করতে পারি না। আমি ভজহরি, পাক্কা চশম খরমাল। তাই আদিত্যর খোঁজে এখানে সেখানে ঘুরলাম, শেষে ওই পাশের বস্তিতে মালটাকে পাই। হ্যাঁ, প্রথমে তো তাই ভেবেছিলাম, হুপুপ একই রকম দেখতে। ধরতে গিয়ে তো জানতে পারলাম এ আদিত্য সে আদিত্য নয়, এ অন্য কেউ। আমি একটু জারাজারি করলাম, সবাই আমাকে চেপে ধরলো, বিশেষ করে ওই নকল আদিত্য জাদ্রেল বুড়ি ঠাকুমা। কোন রকম প্রাণে বেঁচে ছুটে পালিয়ে এসেছি। কি ঢ্যামনা পুড়ি মাইরি, পিছু ছাড়ে না। আর তার ভয়ে তো এই হোটেলে এসে ঢুকে পড়লাম, তারপর শুনতে পেলাম আপনাদের কথা। জয় মা, জয় মা। পেয়েছি। রাখে হরি তো মরে কে। এই তোমার টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? ওই নকল আদিত্যকে চাই। কিন্তু ওই ঢ্যামনা বুড়ি। ওই আবার এসে গেছে, আপনি আমায় বাঁচান স্যার। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা। তুই আমার ঠাকুমা করিস এখনো আমি কষি মনে মনে। আরে শান্ত হও বুড়িমা, শান্ত হও। আমি এই থানা দারোগা ভ্যানচাঁদ পাল। করো কি এসব কথা এখানে বলে না, এখানে ভদ্রলোকের এত বড় এখন দামরা বেটা এক বউ
হে বাসা তোমাকে লগে কিন্তু আমার কোনো ঝামেলা নাই বাবা আমার যত ঝামেলা এই টাকিলা পয়লা লগে জানিস জানিস বাবা শোন খাওয়া রেছিস কেন না জানিস বাবা আমার আমার কষি পোলাটারে জ্বালাতন কইরে পলাইছে কচি আর তোমরা ছেলে বিয়ের বয়স হয়ে গেল সে নাকি কচি তোর যদি ঠিক বয়সে বিয়ে হইত না তাইলে এত দিনে আমার মতন কষি কষি পোলা পাইন হইয়া তারবার কইরা গুইরা বেড়াইতো তা তুই যে এখন বাজা কি আমি তোরে কিছু কইছি বাবা ক বাবা ক শান্তি শান্তি কই বাবা কই কে কই ওই যে কইলি শান্তি হে যে আমার ছোট বুইন রে বাবা এখানে আইছে নাকি আমার বুইন না না এ হলো মনের শান্তি শোনো মা আমি হলাম কালী ভক্ত কালী কৃষ্ণ রায় বাবা তা জানতো কালী না মা কালী বাবা মা কালী বাবা রে কইছে রে মা কালী তা তোরা দেখে তো সেরম মনে হইতেই আসে না রে বাবা কেন তোর শরীরের গঠন দেখা বোঝা যাইতেই আছে তোর চরিত্রের গঠন ঠিক না কেন বাজে কথা বলছেন বাবা যা বলছে সেটা মন দিয়ে শুনুন আর বেশি বকলে ঠেসে দেবো আরে বাবা রে ঠাইছে দিবি তবে শোন আমার আছে করোনা বেশি বকলে কাইসে দেব আস্তে আস্তে এই তোমাকে একটা কথা বলবো কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো তুই তো আমার ঠিকা বয়সে বড়ই হইবি তা তুই আমার নাম ধরে ডাক তা কি নাম দাসী দাসী কনক লতা দাসী আচ্ছা কনক লতা দাসী চম্পার রানী কনক লতা দাসী চম্পা রানী কনক লতা দাসী মহি আসি চম্পার রানী কনক লতা দাসী আচ্ছা মহি ওসি চম্পা রানী কনক লতা দাসী যোগিনী মহি আসি চম্পার রানী কনক লতা দাসী যোগিনী মহি ওসি চম্পা রানী কনক লতা দাসী শ্রীমতী যোগিনী মহি আসি চম্পার রানী কনক লতা দাসী এটা নাম না পশ্চিম বাংলার ইলেকট্রিক বিল মাসের পর মাস শুধু বেড়েই যাচ্ছে আমি বলেছিলাম না এই পুরি একবারে অন্নপ্রাশনের ভাত বের করে দেবে এই বাজা কি কইলি আমি তো কিছু বলিনি আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে তুই আমারে দাসী কই ডাক তা দাসী তোমার ওই কচি আদরের সদ নির্ভীক যে ছেলেটি তোমার সঙ্গে থাকে না তাকে আমরা চাকরি দেব চাকরি দিবি দেশে এত শিক্ষিত ফে ফে কইরা ঘুইরা বেড়াইতে আছে থাগো কপালে চাকরি জোটে না আর ওই গন্ড মুরুটার নাকি চাকরি হইবে বাবা যখন বলেছে চাকরি হবে তো হবে হইবে হ্যাঁ, হবে। ও বাবা বড় লোকের আদমরা বেটায় যখন কইছে তখন হইবে ঠিক আছে আমি আমার কষ্টেরে গিয়ে কইতে আসি আরে ইয়া কাশি রে তোর চাকরি হইবে রে তবে তোরে আমি সারুম না তোরে আমি কি করুম বিয়া করুম কাকে মামুন তার উপর ধুনুর গন্ধ তুই যাই কো বাবা তরে আমার মনে ধরছে
ফুল সূর্যের রাইত্রে তোর টাকে সুমা খাইয়া তোর ফগলা দাঁতের হাসি দেখা তোরে বুকের মাঝে জড়াইয়া গামু তোরে হৃদ মাজারে রাখবো তারে দিবানা তোরে হৃদ মাজারে রাখবো তারে দিবানা সারে দিল সোনার জোড়া তমানা সারে দিল সোনার জোড়া তমানা তারে সারে দিবানা হৃদ মাজারে রাখবো তারে দিবানা তোরে হৃদয় মাঝে রাখবো তারে দিবানা জয় মা জয় মা। তাহলে স্যার আমার ঘর ভাড়ার টাকা? ওরে আমার টেকলো সোনা, ঘর ভাড়া টাকা পাবে, মদ পাবে, সাথে পাবে ওই চম্পারানিকে। কিন্তু আমি কি আবার একা যাব? না, তোমার সঙ্গে যাবে এই বিশ্বাস আর ধ্যানচাঁদ। তো মালটা যদি আসতে না চায় আসতে হবে। না শব্দটা শুনতে আমার ভালো লাগে না ধ্যানচাঁদ। ওর যা চাই তাই ওকে দেবে, টাকা পয়সা সম্মান ক্ষমতা সব সব, শুধু ওকে আমার চাই। আপনি একদম চিন্তা করবেন না বস, আপনার কাজ সাকসেস হবেই। সাবাস বিশ্বাস সাবাস, কারণ ওই তুরুপের দাসের উপরে নির্ভর করছে আমাদের ইহকাল পরকাল ভবিষ্যৎ এভরিথিং। ক্লিয়ার? একদম ক্লিয়ার। জয় মা মাগো। ইয়েস স্যার, জয় হুকুম আমার গুরুদেব, তোমার আদেশে আমার শিরোধার্য হোক। তাই তো তোমার ইচ্ছায় আজ আমাদের বস্তিতে খুশির পরে ছুটছে, চারদিকে আলো জ্বলছে, আনন্দে মেতে উঠেছে আমাদের বস্তি। সারা রাত ধরে চলবে শুধু পূর্তি পূর্তি আর পূর্তি। এলো যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। এটা কি ঢাক বাজে তো? ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, বাজা কাশর জমাশো থাকবে মার কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, বাজা কাশর জমাশো থাকবে মার কতক্ষণ। মায়ের মুখে মন ভরে যায়, প্রণাম জানাই ওই রকম, আরে দুলো চিঠি হাতে নাচে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, বাজা কাশর জমাশোর থাকবে মার কতক্ষণ। আরে বলো তো সবাই কি হয়, আরে বলো তো সবাই কি হয়, আরে বলো তো সবাই কি হয়। এই ছোকরা, কি আছে কি? থাম থাম বলছি। আরে আসুন স্যার, আসুন আসুন, আপনার মতো মহান মানুষের আগমনে আজ আমাদের বস্তিবাসী ধন্য। মানে মানে তুই চিনিস আমাকে? কি জি বলেন স্যার, আপনাকে চিনবো না? আপনি হলেন কি বিপি। বিপি মানে বি মানে বোকা আর পি মানে পাবলিক। বোকা ইয়ার কি হচ্ছে? না স্যার, বিপি মানে বেঙ্গল পুলিশ। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম উনি তোমার মামা। মামাই তো এই পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ সবার মামা। হ্যাঁ আচ্ছা স্যার, আপনাদের সবাই মামা বলে কেন বলুন তো? মামা বলে কেন? এই মামা বলে মামা বলে কেন? সারা দেব পেছনে রুলের বাড়ি আর এখানে পড়ে দিবি গোড়াগড়ি। ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন, আসলে এভাবে বলতে চাইনি, প্লিজ স্যার। এই ঠিক আছে ঠিক আছে, আর নেকামো করতে হবে না। এই বলতো একে তুই চিনিস? একে চিনবো না? কি যে বলেন স্যার, ও হলো আমার
ব্যাপারটা কি হলো? গুরুর ছবি দেখিয়ে পুলিশ খোঁজ করছে, মনে হচ্ছে কেসটা জটিস। ডাল মে কুছ কালা है। আরে কি হলো? চুপ করে আছিস কেন? বল এই বলে কি মানে করছিস? চিনিস কিনা বল। ওকে হ্যাঁ একে মানে ওকে আলা দেখেছিস রুলের বাড়ি, একে না তো অন্য কাউকে? একে দেখি উরি বাবা রে না চিনি না তো। এই তো বলি চিনিস, আবার হঠাৎ করে বলছিস চিনিস না। সত্যি বলছিস না চিনি না, মা কালী দিব্যি বলছিস। মায়ের নামে মিথ্যে বলবি না, সত্যি করে বল চিনিস কিনা। সত্যি চিনি না স্যার। এই আপনার দিব্যি পুরি সারা কত বড় সাহস, সে আমার দিব্যি দিয়েও মিথ্যে কথা বলছে। এই সত্যি করে বল চিনিস কিনা, না হলে সালা তোর আজ তোর বাঁধন কেটে দেবো। দাদু কি? আমি দাদু না না কাকু, সালা কাকু না না একই দিয়ে হবে না। ও দাদা আমি তো আপনার ভয়ের মতো, আপনি বলুন না। আমি সত্যি একে চিনি না। তবে রে স্যার দিন ওকে লকাবে ঢুকিয়ে ঠিক চিনতে পারবে। হ্যাঁ সেই ভালো, সারা থাক কদিন লকাবের হাওয়া খেলে, তখন ঠিক চিনতে পারবে। দাঁড়ান আমি ওকে একটু বুঝিয়ে হ্যাঁ বুঝিয়ে বলুন। বাবা চাঁদু। চাঁদু নয় পল্টন। ও লন্ঠন। পল্টন নয় পল্টন। ওই হলো আর কি, সে লন্ঠনই হোক আর পল্টনই হোক, কথাটা হচ্ছে ওকে আমাদের খুব দরকার, আর তাতে ওরই লাভ। লাভ? হ্যাঁ লাভ মানে 100% লাভ। হ্যাঁ বাবা লন্ঠন। পল্টন। হ্যাঁ বাবা পল্টন 100% লাভ। তোমার জিত আর কোয়েলের মতো নয়, সম্পূর্ণ 100 ভাগ তোমাদেরই লাভ। তার মানে কোনো বাওয়াল কেস নয়, না। কোনো রিস্ক নেই। তাহলে তো চিনি। এই তো বললিস চিনিস না, আবার বলছিস চিনিস। তখন চিনতাম না, তবে এখন চিনি। কিভাবে? ওই যে বললেন 100% লোভ। সারা আস্তর দেখাচ্ছে মজা। গুরু তাড়াতাড়ি এসো, এখানে 3 জন তোমার জন্য অপেক্ষা করছে। গুরু डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। এটা কি হলো? গুরু আমার সব সিনেমার বড় বড় হিরোদের ফ্যান, তাই তো সব সময় এইভাবেই কথা বলে। গুরু তাড়াতাড়ি এসো, এরা তোমার কাছে দরকার এসেছি, মনে হচ্ছে অনেক টাকা দেবে। उनको बोल दे पलटन, उनके पास पैसा है, बारी है, गाड़ी है, बैंक बैलेंस है, लेकिन मेरे पास माँ है। এটা আবার কি হলো? ওই যে বললাম হিরোদের ফ্যান। এবার ওকে বল যদি না সে ডায়লগ দেয়, তাহলে আমি ওর পেছনে এমন ফ্যানের হাওয়া ঢুকিয়ে দেবো যে পুরো লাইফটা প্যান করবে। গুরু তাড়াতাড়ি এসো, না হলে পেছনে ফ্যান ঢুকিয়ে দেবে বলে। बड़े बड़े देशों में छोटी छोटी बातें होते रहते हैं सेनोरिटा। यारे पलटन तेरे को बोला था, बड़े बड़े देशों में छोटी छोटी बातें होती रहती है। ভয় নেই গুরু, ভয় নেই, এরা তোমায় ধরতে আসেনি, কাজের কথা বলতে এসেছি। আগে বলবি তো, সালা কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কাজের কথা। কাজের কথা। হ্যাঁ গুরু, তাতে নাকি আমাদের 100% লাভ। দাদা হয়ে গেল কি? It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. এই থাম বলছি। সারা লাভ কথাটা শুনে একেবারে আল্লাহতে হবে না, এই যুগের ছেলে বলে কথা, কিছু পারুক আর না পারুক, ওই লাভ কথাটা শুনলে জিভ দিয়ে যেন লালা টাস টাস করে গড়িয়ে পড়ে, আর থাকতে না পেরে মেট্রো ট্রেনের মধ্যে জড়িয়ে পড়বে, আর বুড়ো বুড়ো লোকের হাতে কেলানি খাবে। আর আমার ব্যাপারটা একটু আলাদা, বাড়ি ভরা নয়, জল ঢোরা নয়, একেবারে জাত গোত্র, 100 বলেই ছবি। এই সারা কেলানি খাবে? হ্যাঁ এই না যা, না না কেলানি কেন, ব্যাপারটা খুলে বলছি। হয়েছে কি, এই ছেলেবেলা থেকে সিনেমা দেখতে দেখতে না মালটা আমি একটু বকে গেছি আর কি। সে তো দেখেই বুঝতে পেরেছি, যাত্রা শিল্পীর মতন পাড়ায় পাড়ায় অভিনয় করে বেড়াচ্ছে। বলতে পারলেন বাবু, বাংলার অতি প্রাচীন শিল্পটাকে নিয়ে আপনি এই কথা বলতে পারলেন? আরে বাবু, শিল্পীদের পেটে ভাত জোগায়,
অসংখ্য জনসাধারণকে সুখ স্বাচ্ছন্দ্য দেয়, তাকে নিয়ে কথা বলতে পারলেন বাবু? আরে বাবু, অসংখ্য শিল্পী রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র টাকার জন্য নয় বাবু। 3 ঘন্টা আনন্দ আর কয়েকটা হাততালির জন্য বাবু, কয়েকটা হাততালির জন্য। বাবু মশাই, আমাদের মতন এই শিল্পীদের পেটে একদিন ভাত না জুটলেও চলবে, কিন্তু একদিন ওই হাততালির শব্দগুলো কানে না এলে বড় কষ্ট হয় বাবু মশাই, বড় কষ্ট হয়। চুপ করো, চুপ করে চুপ করো, আঁখি আসু আগে। এ পল্টন, আই হেট টিয়ার্স। এই মানুষ রূপী শিল্পী ভগবান, তোমার অভিনয় শেষ হলে বলো, এবার কাজের কথায় আসি। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম স্যার, আমাকে দিয়ে কাজ হবে। হ্যাঁ, একমাত্র তোমাকে দিয়েই হবে। গুরু বলে কি? তাই তো শুনছি, লে পচা কোমর নাচা। বলছি স্যার, কাজটা কি? অভিনয়। এই হাসছেন যে? স্যার ওটাই তো পারি, আর কিছুই পারি না। এ অভিনয় সে অভিনয় নয়, তাহলে একদম প্রেমের অভিনয়। আর করতে না পারলে থাপ্পড় কিল রুল সব একসঙ্গেই পড়বে। কিন্তু স্যার, এই যে বললেন কাজটা করলে আমাদের লাভ, তা লাভটা কি? টাকা কত? 2 তা 2 কত? 100 না 1000? লাখ। লাখ? তাহলে 3। আর তাতেও যদি না হয় 4 লাখ। এটাই ফাইনাল। আপনি আমার সাথে মজা করছেন না তো? এই পল্টন কি বলছে রে? 4 লাখ? না, করবো না। করবি না? না, করবো না। বুঝে গেছি মামা, বুঝে গেছি। ওই টাকা দেওয়ার নাম করে দুটো 4টে কিডনি নিয়ে আপনি এখান থেকে পকার পান। তারপরে নিরম্পতি যেমন ভারতবর্ষের টাকা মেরে ভারতবর্ষের বাইরে লোপাট, ঠিক তেমনি আপনিও আমাদের এই কিডনিগুলো নিয়ে এখান থেকে লোপাট। বললাম না। এই শালা, তোর অনেকক্ষণ ধরে অনেক ডায়লগ শুনছি, এবার আমাদের কথা মতো না চললো না, তোর শালা একেবারে খুলি উড়িয়ে। এ কোথায় ফেসে গেলাম গো, আমাকে নিয়ে চলো গো। বলে দাও গুরু, নাহলে এরা আমাদের হাতে হেরে গেল ধরিয়ে দেয়। শালা তোমার আর কি, তুমি বললেও করতে হবে, না বললেও করতে হবে। মেরে তোমার চামড়া গুড়িয়ে দাও ইডিয়েটের বাপ। বাবা, আমার কথা শোনো। আমি ভজহরি, মাখো তেল ফেলো করি, আমার নাম ভজহরি। ও দাদু, আমি তেল মাখবো না, আমার কড়ি লাগবে না, আমি যাব না। তাহলে মারো। দেখতে কি ও কাটা ধরি কাকু, আমাকে ভয় করো। তুই মর না শালা। তোদের বাঁচার এখন একটা রাস্তা, আমাদের কথা মতো চল, তাতে টাকাও পাবি আর প্রাণেও বাঁচবি। কিন্তু স্যার, বাদশাহ, ভয়ের কিছুই নেই। ধর। তুই আমাদের বসের কথা মতোই কাজ করবি, আর কাজ শেষে টাকা বুঝে নিয়ে চলে আসবি। ও বাবা, আমার আপনাদের মাথার উপরেও বস আছে, মানে আপনারা সব চাকর বাকর। তার মানে আপনারা শুধু ফিউজ। আমরা চাকর বাকর, আমরা ফিউজ। শোন বাদশাহ, তোর নাম বাদশাহ, আর তোকে কাজেও বাদশার মতো হতে হবে। ও ইয়েস। কতদিন আর এই বস্তিতে পড়ে থেকে থেকে নিজের জীবনটা নষ্ট করবি? তুই নিজেকে চেন, নিজেকে জান, তুই কি আর কোথায় যেতে পারিস। বলছি স্যার, একটা বিড়ি হবে? আরে বিড়ি কেন, তুই সিগারেট। না স্যার, বিড়ি খাওয়া ঠোঁটে সিগারেট খাওয়া। আরে মানায় মানায়, এখন সবই মানায়। এই না ধর। হ্যাঁ, তাজা বলেছেন, তাজা বলেছেন। আমার মা তো বলে মানুষের পেটে ভাগাড়ে খাবার হজম হয়ে যাচ্ছে, তোর পেটে কেন হবে না? হ্যাঁ, ঠিকই বলেছে। লাইটার। কি রে, তাহলে রাজি তো? দাঁড়ান স্যার, দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। কি রে, রাজি? আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? রাত্রিবেলা কিন্তু আমার সাথে একজন থাকবে। কেন বলবো? বলি দাও গুরু। বলি? আরে শালা বল না।
ভূতের ভয় আমার ঘন ঘন হিসি পায়। শালার মাথায় শিশি দিয়ে মারবো, সব হিসি বেরিয়ে যাবে। ঠিক আছে এই পল্টন তোর সঙ্গেই থাকবে। হ্যাঁ, চলবে চলবে। আর রাস্তায় যেতে যেতে আমরা তোকে সব কথা বুঝিয়ে বলে দেব। আর বাকি কাজটা কখন কিভাবে কোথায় করতে হবে সেটা বলবে আমাদের বস। সবই তো বুঝলাম মামা, কিন্তু টাকাটা? আরে পাবি পাবি, টাকা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। Okay. চল কিছু অ্যাডভান্স দিয়ে দেবো, আর বাকি কাজ শেষ হওয়ার পরে পাবি। কিন্তু মনে রাখিস কাজ না শেষ হওয়া পর্যন্ত তোকে কিন্তু এই বস্তি ছাড়তে হবে। কি রে, পারবি তো? बाबूजी ने कहा गांव छोड़ दो, सबने कहा पारो को छोड़ दो, पारो ने कहा शराब छोड़ दो, आज तुम कह रही हो कि ये बस्ती छोड़ दो। एक दिन ऐसा आएगा जब ऊपर वाला कहेगा ये दुनिया ही छोड़ दो। সালার আবার শুরু হয়ে গেল। सारा प्रश्न আছে লাস্ট। কি প্রশ্ন? লাস্ট। আরে বল। বলছি যে মেয়েটার সাথে প্রেম করবে, এই না মানে উফ, বাবা মানে প্রেমের অভিনয় করবো, হ্যাঁ। মেয়েটার নামটা কি? চাঁদনি। चांदनी माने चांदेर आलो। अरे मैंने इस दिल पे लिख दिया तेरा नाम, चांदनी ओ मेरी चांदनी, चांदनी ओ मेरी चांदनी। यस बादशाह, आज से मैं चांदनी का बादशाह। दिल थाम के बैठो क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त। চাঁদনি, আরে ও চাঁদনি মা, আরে শুনে যা মা, শুনে যা। মরে যা মেয়ে বলে তোর সমস্ত কথার খোঁচা এখন আমি সহ্য করে যাচ্ছি। এরপর বেশি বাড়াবাড়ি করলে না শালা মেয়েকে কেটে কুচি কুচি করে বস্তায় ভরে বাড়ির মেঝের তলায় পুঁতে তার উপর মার্বেল পাথর বসিয়ে দেব। আমার মেয়ে তার ভালোবাসা বুকে নিয়ে চিরতরে ঘুমিয়ে থাকবে। কিন্তু এতক্ষণ ওরা আসছে না কেন? একটু আগে তো ফোনে কথা হলো, বললো মাঝ রাস্তায় আছি, তাহলে এখনো এসে পৌঁছচ্ছে না কেন? আমারও তো একই চিন্তা বাবা। তোমার তরুপের তাস এখনো আসছে না কেন? চিন্তা তো আমারও হচ্ছে হবে, কিন্তু কালি বলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কারণ চালে একটা ভুল হয়ে গেলে সব কিছু ভেস্তে যাবে। এমনিতে চাঁদনি আমাকে সন্দেহের চোখে দেখছি, এরপরে ও যদি কোনোভাবে জানতে পারে আমরা যাকে ধরে এনেছি সে আসল নয়, হুবহু তারই মতো দেখতে নকল, তাহলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, তোমার নকল আদিত্য ঠিকঠাক অভিনয় করতে পারবে তো? আমারও প্রশ্ন ওইখানে, তবে মনে হচ্ছে পারবে। যদি ধরা পড়ে যায়? না অভিনা, ধরা পড়লে চলবে না, যেমন করে হোক যেমন ভাবে হোক ওকে দিয়েই কিস্তিমাত করতেই হবে। চাঁদনির কাছে পৌঁছানোর আগে ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপর পাঠাতে হবে বাবা। হ্যাঁ, সেই জন্য তো ওদের বলেছি গাড়িতে আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে দিতে, আর যেটা বাকি থাকবে না সেটা তুই আর আমি বুঝিয়ে দেবো। তাই হবে বাবা, তাই হবে, কিন্তু তারপরেও যদি কোনো গন্ডগোল হয় তাহলে হিন্দা ভোগ মা বাবা, আমার মেয়ে চাঁদনিকে পাঠাবো নরকে, আর তার সমস্ত অপরাধ চাপিয়ে দেব ওই নকল আদিত্যর ওপর। আর পুলিশ তো আমাদের হাতের মুঠোয়। তার নিয়ে কিছু করেছে পুলিশের, তোর এই পশ্চিমবাংলার পুলিশ কোনোদিনই প্রমাণই করাতে পারবে না বাবা। আরে অভি, আমাদের দেশের আইনের চোখ তো অন্ধ। সামান্য জমি জায়গার কেস, যেমন সম্পত্তিটা কাকার না ভাইপোর, সেটা প্রমাণ করতে সময় লেগে যায় 10 বছর, আর সে দেশের আইন ধরবে খুনি। তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। ধনঞ্জয় রেপ করে খুন করেছিল, আর সেটা যে ধনঞ্জয় সেটা প্রমাণ করতে 14 বছর সময় লেগে গেছিল। বিচারে তার 2 বার সাজা হয়েছিল, একবার জেল তারপর ফাঁসি। আর এর তো সালা তার কাছে একটা সামান্য ব্যাপার। আসতে পারে কে 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 কে? বাদশাহ। এই আবার শুরু হয়ে গেল অভিনয়। এই চুপ কর বাচ্চা। এই অভিনয় মানে? স্যার, বস্তির ছেলে সিনেমা দেখে দেখে নিজেকে সিনেমার হিরো বানিয়ে ফেলেছে, তাই প্রতি কথাতেই ওর ডায়লগ ছন্দ সবকিছু জড়িয়ে আছে। ইয়েস স্যার, আসলে এটা আমার জন্মগত অধিকার। হায়, তাই তো গুরু কোথায়? জন্ম থেকে শুরু, হাফ প্যান্টে গুরু,
আর ফুল বেল্টে মহাগুরু। তাহলে কালীবাবু সবকিছু ঠিক আছে, সবাইকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। এখন আমি থানায় যাচ্ছি, রাতে কিন্তু হোটেলে দেখা হচ্ছে। এখন আমি আসছি তাহলে। এটা আবার কি? এটি ওর চেলা। চেলা হাতে লেখা আছে এই মালটি ওর সঙ্গে থাকবে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। স্যার, এই বাদশার একটা নাইট প্রবলেম আছে, তাই ওটাকে ওর সঙ্গে রাখা। নাইট প্রবলেম মানে? এই রাতে কারোর ঘরে ঢুকে সর্বনাশ করে দাও নাকি? না স্যার, ওই ঘন ঘন ডায়লগ মানে মতন ও ঘন ঘন হিসু করার প্রবলেম আছে। তখন থেকে শুধু প্রবলেম শুনেই যাচ্ছে। সলিউশন কিছু হবে তো নাকি? হবে। গুরু যখন এখানে আছি তখন সব সমস্যার সমাধান হবে। বুঝি না গুরু, তুমি এখানে থেকে সব কাজ করবে স্যার, আর আমি বাইরে গিয়ে একটু চাপ দিয়ে আসি। বস, চিন্তা করবে না স্যার, চিন্তা করবে না। এই বাচ্চা যখন কেস হাতে নিয়েছে তখন চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু তার আগে মাখোতেল ফালকোরে। আমার নাম ভজহরি। ভুল হয়ে গেছে স্যার, ও বেশি দাস তো তাই। শোন বাচ্চা, তোকে আমরা যেভাবে বুঝিয়ে সুঝিয়ে দেবো, তোকে কিন্তু সেইভাবে ঠিকঠাক মতো কাজগুলো করতে হবে। প্রথমে হচ্ছে এখন থেকে তুমি বাদশা নাও, তোমার নাম হবে আদিত্য। সবই তো বুঝলাম স্যার, কিন্তু টাকাটা হবে 1 লাখ টাকা দিয়ে দে। বাকিটা কাজ শেষ হলে পাবি। স্যার, আজকে তো আমি অত ফ্যান হয়ে গেলাম স্যার। স্যার, তাহলে আমি এখন আসি। ওকে বিশ্বাস। আপনি এখনো জাননি? সবাই তো সবারটা বুঝে নিয়ে চলে গেল, কিন্তু আমারটা। এই আপনারটা মানে? ও যে ঘর ভাড়ার টাকা। ও আরে পাবেন, কাল হোটেলে এসে নিয়ে যাবেন। তাহলে তো আমি হয়ে গেলাম। কি? কিছু নয়, কি আনন্দ, কি আনন্দ। মাখন তেলে ফেলে আমার নামে मैंने एक बार जो कमिटमेंट कर दिया उसके बाद अपने आप का भी नहीं सुनता। চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। এই বাচ্চা যখন কেস হাতে নিয়েছে তখন এভরিথিং উইল বি ফাইন। ডান স্যার, আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেয়ে চাঁদকে এখানে পাঠিয়ে এখান থেকে কাজী হয়ে যান। ও শাট আপ। তারপর এই বাদশা না মানে আদিত্য একদম হিরোর মতো এন্ট্রি মারবে। বাদশা 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 বাদশা। চাঁদনি, ওরে ও আয় মা। তখন তুই আমার উপরে রাগ করে তুই আমাকে অনেক কথা বলে ফেলেছিস, তাতে আমার এতটুকু দুঃখ হয়নি রে। তুই বিশ্বাস কর মা, তোর কষ্টে না আমার মুখটা বারবার কেঁপে উঠেছে। হ্যাঁ রে চাঁদনি, বাবা দিনরাত এক করে না জলের মতো টাকা খরচা করে তোর ভালোবাসাকে আবার তোর কাছে ফিরিয়ে নিয়ে এসছে। হ্যাঁ রে মা, আমি তো ঠিক কথাই বলেছিলি। তখন ওই কথাটা বলার জন্য আমি তোর কাছে গিয়েছিলাম, কিন্তু তুই এতটাই রেগেছিলিস যে আমি বলতে গিয়েও বলতে পারলাম না। তোমরা কি সত্যি বলছো? সত্যি রে চাঁদনি, সত্যি। তোর সঙ্গে আমার ভাই বোনের রক্তের সম্পর্ক। তোর কষ্ট হলে কি আমার কষ্ট হয় না? তুই বল না। তোর চোখে জল দেখলে কি আমার ব্যথা লাগে না? তুই বল না। বুঝতে পারিনি তোমাদের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা আমি বুঝতে পারিনি বাবা। চাঁদনি, আমি ভুল করে ফেলেছি বাবা, তোমরা আমায় ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভালোবাসার মোহে অন্ধ হয়ে তোমাদের ভালোবাসাটা আমি হারাতে বসেছিলাম। এ মা, আর চোখের জল নয় রে, আর চোখের জল নয়। এবার থেকে শুধু হাসি আর আনন্দ। হ্যাঁ চাঁদনি, অনেক কেঁদেছিস তুই, অনেক কেঁদেছিস। এবার চোখের জল মুছে ফেল, আর তোর ভালোবাসাকে না আমরা তোর কাছে ফিরিয়ে দিচ্ছি। তুই তার বুকে মাথা রেখে চিরতরে ঘুমিয়ে পড়। না, আর কোনো কথা নয়। যখন তারা মা, আমরা না তাকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। অভিপ, হ্যাঁ বাবা, চলে আয়। হ্যাঁ চলো। চাঁদনি, তোর ভালোবাসাকে পেয়ে রক্তের সম্পর্ক আমাদের ভাই বোনেরটা, এটা যেন কোনোদিন ভুলে যাস না, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো রে বোন, খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো রে বোন, খুব কষ্ট। আদিত্য ফিরে এসেছে? সত্যি আমার আদিত্য ফিরে এসেছে? তাহলে ওরা কি আমাকে ভুল? না, কারো কথা শুনবো না, আমি আর কারো কথা শুনবো না। আমার আদিত্য ফিরে এসেছে, আমার ভালোবাসার মানুষ ফিরে এসেছে। আদিত্য তুমি এই এত আলো এত আকাশ আগে দেখিনি, চোখে পড়েনি
আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি তুমি কোথায় ছিলে আদিত্য? জানো জানো তোমাকে না দেখে আমার কিছুই ভালো লাগে না। জানো সবাই আমাকে উন্মাদ বলেছিল। বলো না আদিত্য তুমি কোথায় ছিলে? তুমি না আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। আগে বলো আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমায় কথা দাও, আমার মাথায় হাত রেখ। এটা আমার সাথে কি হচ্ছে? এটা আমার সাথে কি হচ্ছে? আমি কোন মায়ের বন্ধনে জড়িয়ে পড়ছি? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বাদশাহ, আমি টাকার জন্য সমস্ত কিছু করতে পারি, কিন্তু এই সমস্ত প্রেম প্রীতি মায়া ভালোবাসা মিথ্যে 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 এসব। কি হলো চুপ করে আছো? নাই তো চাঁদনি, আমি বলছি তো, এটা বলো কতদিন? তুমি আদিত্য নও, তুমি আদিত্য নও। আমার আদিত্য হলে সে আমাকে দূরে সরিয়ে রাখতে পারতো না, সে আমাকে আপন করে কাছে টেনে নিত। তার চোখে থাকতো আমাকে পাওয়ার আনন্দ, তার হৃদয়ে থাকতো ভালোবাসার উষ্ণ অনুভূতি, তার ঠোঁটে থাকতো সেই গান। না না, তুমি আদিত্য নও, তুমি খবরদার আমার গায়ে হাত দেবে না, খবরদার আমার গায়ে হাত দেবে না। তুমি আদিত্য নও, আদিত্য নও, আদিত্য নও। আমি পাখি হতে পারি যদি নীড় কোনো এক বাঁধো, আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়ে কাঁদো, আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও, যদি ফাগুন। আদিত্য, আমি আকাশ হতে পারি যদি সূর্য ছেড়ে দাও, আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। ভাবিনি
সারা জীবনের প্রতিটা দিন শুধু যন্ত্রণা আর ব্যথায় ভরে আছে। যতবার নিজের মনকে বোঝাতে চাইছি ততবার ঠিক ততবার আমাকে কষ্ট দিয়ে সুখের ঘর বাঁধতে চাইছে। সুখের ঘর বাঁধতে চাইছে। साली बिजली अरे তুই তো একটা নাচতে वाली রে। তোর সুখের ঘর বাঁধার কোনো অধিকার নেই। তোর কোনো অধিকার নেই। ভালোবাসার কোনো অধিকার নেই তোর। আরে বাবা তোর তো বেঁচে থাকার অধিকার নেই রে বিজলি। কোনো অধিকার নেই, কোনো অধিকার। আচ্ছা ঠাকুর তুমি কি হাঁপিয়ে যাও না গো ঠাকুর? হ্যাঁ আমাকে এইভাবে কষ্ট দিতে তুমি একটু হাঁপিয়ে যাও না ঠাকুর? বলো না গো ঠাকুর, বলো না। আর কত কষ্ট দিলে তবে একটু হলেও হাঁপিয়ে উঠবে ঠাকুর? বলো না আর কত কষ্ট দিলে তুমি? বিজলি, তুমি কাঁদছো? না কই না। কেন মিথ্যা কথা বলছো? বলছি তো আমি কাঁদছি না। আমি কাঁদতে যাবো কেন? আমার কি হয়েছে যে আমি কাঁদবো? আমার তো দয়া মায়া ব্যথা বেদনা দুঃখ কিচ্ছু নেই। আমি কাঁদতে যাবো কেন? আমি তো এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ। আমি কাঁদতে যাবো কেন? আমি তো সুখী। হ্যাঁ, ওই জন্যই বুঝি এই মদের বোতলটা হাতে তুলে নিয়ে নিজের যন্ত্রণা ভুলতে চাইছো। আমি যে আর পারছি না গো বাচ্চা। আমি আর পারছি না আমার অতীতটাকে ভুলতে। পারছি না আমার বর্তমানটাকে মেনে নিতে। আমি যে ঘুমিয়ে থাকা স্বপ্নের পিছনে ছুটে চলেছি গো বাচ্চা। স্বপ্নের পিছনে ছুটে চলেছি। আমি কেমন করে বুঝবো বলো তো বাচ্চা? আমি কেমন করে বুঝবো বলো? আমার সাজানো সুখের রাতটা এইভাবে অন্ধকারে ঢাকা পড়ে যাবে। আমি কেমন করে বুঝবো বলো? বিজলি, তুমি এসব পাগলের মতন কি বলে যাচ্ছ? হ্যাঁ, কি বলছো? আমার মাথায় কিন্তু সত্যি কিছু ঢুকছে না। ঢুকবে না তো কেমন করে ঢুকবে বাচ্চা? তুমি তো একটা পাষাণ, তুমি তো একটা অভিনেতা, তাই তো টাকার জন্য নিজেকে বিক্রি করতে এসেছো। দেখো, আমার প্রতি তোমার এই অভিমানের কারণটা সঠিক কি আমি জানি না, তবে আজ আমি তোমার সমস্ত কথাই মাথা পেতে মেনে নেব। তার কারণ আমার জীবনে তোমার অবদানটা সত্যি অনেক বুঝলি। অবদান? তাই বুঝি অবদান, কিন্তু তার মূল্য কি তুমি কোনোদিন দিতে চাইছো? সময় এখন আসেনি। সরো, তুমি চলে যাও বাচ্চা। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে একটু সহ্য করতে পারছি না। চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। তুমি আমাকে তাড়িয়ে দিয়ে নিজের যন্ত্রণা ভুলতে চাইছো বিজলি? চলে যাও। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিয়ে বাচ্চা, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আমি যে তোমাকে আমাকে কি তোমার ইচ্ছেগুলো
কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো আমাকে। কি? না না কিছু না, কিছু না বাদশা, কিছু। জানো বাদশা, আমি না কোনোদিন হাঁটতে শিখিনি বাদশা, বিশ্বাস করো। আমি কোনোদিন হাঁটতে শিখিনি। হেরে যাওয়ার লড়াইটা না আমি আমার মনের জোরে জিতে নিয়েছি। দুঃখটাকে সুখ আর অভাবটাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে নিয়েছি। তাহলে আজ আমি কেন এত হাঁপিয়ে যাচ্ছি বলো তো বাদশা? আমি না আজ বড্ড হাঁপিয়ে যাচ্ছি গো। তাহলে নিশ্চয়ই আমি হেরে গেছি, তাই না বাদশা? বলো বলো, আমি হেরে গেছি না? চুপ চুপ চুপ। তখন থেকে উল্টো এই বুঝলি, তাকাও আমার দিকে তাকাও। আরে তোমাদের মতন মেয়েরা হাঁটতে পারে না, তোমাদের মতন মেয়েদের পরাজয় মানায় না। বুঝলি বুঝলি বুঝলি, তুমি যে আজকে দুর্গা, তুমি যে আজকে রাত্রি, যে রাত্রির বুকে কোনো অন্ধকার নেই, আছে শুধু আলো আলো আর আলো। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোমার মতন রাত্রির বুকে যে সমস্ত হায়নারা তাদের ওই জঘন্য থাবাটাকে বসাতে আসবে, তাদের সেই থাবাটাকে তুমড়ে মুচড়ে ভেঙে একদম করিয়ে দিতে হবে। বলো বলো বলো, তুমি পারবে না? পারবো 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 বাদশা, পারবো। তোমার মতো সহযোদ্ধার হাত ধরে এই সমাজ সংসার থেকে মুছে দেবো অন্ধকার। চলে যাব তবু আজ যতক্ষণ এই দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমাদের অঙ্গীকার। আজকের পাপীদের আদালতে বিচারা খাবে বিজলি, আর তাদের পাপের শাস্তি হবে একটাই, বিনাশ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাৎ তদাত্মানং সংযমঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। আমি আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার ভাইয়ের কণ্ঠের গান বারবার আমার কানে ভেসে আসছে। মনে হচ্ছে আদিত্য যেন আগের মতন আবার গান শোনাচ্ছে, কিন্তু সে তো আর ফিরে আসতে পারে না। আমি যে নিজে তার হাতে বিষ তুলে দিয়েছি, ওই শয়তানদের কুচক্রান্তে আমি নিজের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যে বিশ্বাসঘাতিনী, কিন্তু আমি তোকে মারতে চাইনি। ওই শয়তান না আমাকে ভুল বুঝে এমন জঘন্য কাজ আমাকে দিয়ে করেছে, কিন্তু এর প্রতিকার আমি করবই। আমার মাকে আমি কথা দিয়েছি, যেভাবে হোক যেমন করে হোক এর প্রতিকার আমি করবই। নিজের জীবন বাজি রেখেও ওই শয়তানদের বিরুদ্ধে নেব আমি চরম প্রতিশোধ। তাতে পাপও মরবে না আর পাপীদের রাজত্ব শেষ হবে। একে তুমি? হ্যাঁ আমি বিজলি, তোমার বসের হোটেলে রাতের আসর মাতানো নাচনেওয়ালি বিজলি। তবে নাচ গান ছাড়াও আমার কিন্তু একটা জীবন আছে স্বপ্না, আর যে জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত বাস্তবিক। হঠাৎ আমাদের বাড়িতে দেখতে এলাম আমার বসের ভালোবাসার ফুলের কুড়িটা এখনো ফুটে আছে নাকি ঝরে গেছে। দেখতে এলাম দুদিন পরে আমার বসের রাজপ্রাসাদের রানী আজ কেমন করে কোন মহা সুখে দিন কাটাচ্ছে। দেখতে এলাম ভালোবেসে পরিয়ে দেওয়া সেই আংটিটা এখনো চকচক করছে নাকি ফিকে হয়ে গেছে। তুমি চুপ করো, চুপ করবো? চকচক করলেই না সোনা হয় না স্বপ্না। আজ আমি পাকে পড়েছি বলে সেই সুযোগে এসেছ আমাকে কাটার খোঁচা দিতে। খোঁচা? মরাকে মেরে খিলা লাভ একটাই, আমাকে সরিয়ে দিতে বলে অভিলাষকে তুমি তোমার ফুটন্ত যৌবনে নেশায় মাতাল করে তার সমস্ত সম্পত্তি ভোগ করবে। স্বপ্না, তোমাদের মতো মেয়েরা কিছু পারুক বা না পারুক অন্তত নিজের শরীর দেখিয়ে ছোট ছোট পোশাক পরে আজকের সমাজের ছেলেদের পাগল করতে পারে। সব শেষে রংবাহারি রঙিলা সেজে কোনো রাতের হোটেলের ঘরে রঙিন স্বপ্নে বিভোর হবে। তবু তোমার মতো হতে পারবো না। অস্বীকার করতে পারো নিজের হাতে নিজের ভাইকে বিষ তুলে দাও না? অস্বীকার করতে পারো আজ তোমার জন্য তোমার মা হাহাকার করে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে? অস্বীকার করতে পারো অভিলাষ রায়কে ভালোবেসে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে আজ তুমি অন্তঃসত্ত্বা? তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না? না কেমন করে সহ্য করবে? কেমন করে
সহ্য করবে স্বপ্না? নিজের ভুলে নিজের পাপের ঘরাটা তুমি এতটাই পূর্ণ করে ফেলেছো যে তাতে যতই সততা বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ভরাট করতে যাও না কেন সেটা আপনা থেকেই ঠিকরে বেরিয়ে আসবে। কিন্তু কিন্তু আমি তোকে ভালোবেসেছিলাম, ওর প্রেমের ভয়ে অন্ধ হয়ে নীরবে সবকিছু ওর কথা মতন করে এসেছি, বুঝতে পারিনি ও আমাকে ভুল পথে হাঁটতে বলেছে। কিন্তু এখন কি করবে? জানি না, আমি যে কিচ্ছু জানি না। হয়তো আমাকে মরতে হবে, কিন্তু এর প্রতিকার আমাকে করে যেতেই হবে। প্রতিকার করবে তুমি একাই? অপরাধীরা বোঝার যখন একাই বাড়িয়েছে তখন প্রতিকারটা আমাকে একাই করতে হবে। কিন্তু তোমাকে এত সব কথা বলছি কেন? তুমিও তো ওদের দলে, তাই ওদের কথা মতন এসেছো আমাকে বাজিয়ে দেখতে। আসলে স্বপ্না ব্যাপারটা কি বলো তো, তুমি না নিজেকে সময়ের সাথে সাথে এই সমাজের মতো করে তুলতে পারোনি, আর তাই তো প্রতিটা রাস্তায় তোমাকে বারে বারে থমকে দাঁড়াতে হয়। মানেটা খুব সহজ স্বপ্না, কিন্তু সেটা বোঝাবার সময় এখনো আসেনি। একদিন তুমি নিজেই সব বুঝতে পারবে। আমি আর তুমি একই হোটেলে অনেক দিন ধরে কাজ করছি স্বপ্না, তোমাকে প্রথম দেখেই বুঝেছিলাম এই পৃথিবীর গোলক ধাঁধার মতো অতটা পেঁচালো তুমি নাও, তাই তো প্রথম আলাপেই তোমাকে খুব আপন ভেবেছিলাম। কিন্তু কোনো কিন্তু নয় স্বপ্না, আজ আমি এসেছি তোমাকে একটা অন্য কথা বলতে। অন্য কথা? হ্যাঁ স্বপ্না, অন্য কথা। কিন্তু সেই কথাটা শোনার পর তুমি কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। বলো বলো বিজলি বলো। দেখো আমি জানি না আমার কথাটা তুমি বিশ্বাস করবে কিনা। দেখো বিশ্বাস করা বা না করা সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে তবে আমি এটুকু বলতে পারি যে আমার কথাটা শোনার পর তোমার জীবনের কালো মেঘ হয়তো অনেকটাই কেটে যাবে। বলো বলো বিজলি বলো, এইভাবে তুমি আর আমাকে দুয়াশার মধ্যে রেখো না, বলো প্লিজ বলো। স্বপ্না কথাটা হলো, হ্যাঁ বলো বলো। আদিত্য ফিরে এসেছে। আমার আদিত্য ফিরে এসেছে, আমার আদিত্য ফিরে এসেছে। হ্যাঁ মাসিমা, আপনার ছেলে আদিত্য আপনার কাছে ফিরে এসেছে। তুমি সত্যি বলছো মা? আমার আদিত্য ফিরে এসেছে, আমার আদিত্য। এই রে, সত্যি না মিথ্যে সেটা তো আমি বলতে পারবো না মাসিমা। দেখুন আপনি ওর মা, একমাত্র আপনিই বলতে পারবেন এই আপনার আদিত্য নাকি নাকি না। এর বেশি তো আমি আর কিচ্ছু বলতে পারবো না। তবে আমার মনে হয় হয়তো এই আপনাদের আদিত্য। আমি জানতাম আমার আদিত্য ঠিক আমার বুকে একদিন ফিরে আসবে। বলছে ভগবানের দান, ঈশ্বরের আশীর্বাদ, তাই তো আমার আদিত্য আমার কাছে ঠিক ফিরে এসেছে। পালি না রে স্বপ্না, পালি না। আমার আদিত্যকে তুই আমার বুক থেকে কেড়ে নিতে পারলি না। বলছে ভগবানের দান, ঈশ্বরের আশীর্বাদ, তাই তো আমার আদিত্য আমার বুকে ঠিক ফিরে এসেছে। বলছে আদিত্য মানে সূর্য, সূর্যের মতোই তেজি, সূর্যের মতোই তেজি। মাসিমা বিশ্বাস করুন মাসিমা, আপনার এই যে এত খুশি এত উচ্ছ্বাস আর দু চোখে আনন্দের কিরণ না আবারও প্রমাণ করে দিচ্ছে মাসিমা, মা শুধু মাই হয় আর কিচ্ছু না। তাই তো এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আপনি আবারও প্রমাণ করে দিলেন কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। তুমি কে মা? আমিও আপনার মতো এক হতভাগিনী মায়ের সন্তান, যার কাছে আমি সব কিছু, আর সে তো আমার কাছে গোটা পৃথিবী। তোমার নাম কি আর তুমি এখানে? আমার নাম বিজলি মাসিমা, আর আমি এখানে এসেছি আমার অতীতটাকে খুঁজতে। যেই অতীতের ঘূর্ণি পাকের মাঝে পড়ে 20 বছর আগে হারিয়ে গেছে আমার আর আমার মায়ের জীবন, ছারখার হয়ে গেছে আমার ছেলেবেলা, শয়তানের বিষাক্ত ছোবলে হারিয়ে গেছে আমার মায়ের মাথার সিঁদুর, বাবার ভালোবাসা। তাই তো সেই শয়তানকে খুঁজে বার করে আমি আমার অতীতের প্রতিটা হিসেব পাই বুঝে নিতে চাই, যার জন্য আমাদের জীবনের প্রতিটা পাতা ছিঁড়ে কুচি কুচি হয়ে গেছে। সেই শয়তানকে আমি ঘাড় ধরে টেনে নামাবো এই পঙ্কি লাবর্তার মাঝে। কিন্তু বিজলি তুমি একা একটা মেয়ে হয়ে? মেয়েরা সব পারে স্বপ্না, আজ আমার মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বলছে তোমার মধ্যেও কিন্তু ঠিক তাই। তাই তো তোমাকে বলছি স্বপ্না, ভুলেও কিন্তু ওই আগুনটাকে তুমি নিভতে দিও না, নইলে ওই আগুনেই কিন্তু তোমাকে একদিন পুরে ছাই হতে হবে। বিজলি মাসিমা আজ আসি, আজ অনেক দেরি হয়ে গেছে, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বিজলি। আর হ্যাঁ স্বপ্না, আর একটা কথা, এই বিজলি কাজটা খারাপ করতে পারে, ছোট ছোট পোশাক পরতে পারে, কিন্তু বিজলির মনটা কিন্তু খারাপ না। অভি আমার মালিক ঠিকই, কিন্তু আমি কিন্তু ওর মক্ষী রানী নই। তাই তো ওদের মক্ষী রানী না হয়ে একেবারে ঝাঁসির রানীর লক্ষ্মী বাই হয়ে ওদের কাজে আমি লাথি মেরে চলে এসেছি। কিন্তু বিজলি তুমি এখন যাবে কোথায়, খাবে কি? হ্যাঁ মা, তুমি বরং এখানে। না মাসিমা, আমাকে আর ওই মায়ার বাঁধনে বাঁধবেন না। তাছাড়া ভগবান হাত দিয়েছে পা দিয়েছে, ও ঠিক একটা কিছু করে নেব, আর না হলে তো আমার আগের কাজ আছে। আগের কাজ মানে? হ্যাঁ,
বলছি যত সময় আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই না। না না সাপনা না, ওদের চক্রান্তের ফাঁদে আর আমি তোকে পা দিতে দেবো না। আদিত্যকে হারিয়ে যে যন্ত্রণা আমি পেয়েছি সেই যন্ত্রণা আর আমি পেতে চাই না। তোকে আমি কিছুতেই যেতে দেবো না মা, কিছুতেই না। কিন্তু মা, ওরা যে বলছে আদিত্য ফিরে এসেছে, তা তোমার চিন্তা কিসের? চিন্তা এই জন্যই যে তুই আমার সন্তান। ওরে স্বপ্না, আদিত্যকে হারানোর পর অনেক অনেক খারাপ কথা তোকে বলেছি, সেটা আমার মন থেকে নয় রে, শুধুমাত্র বুকের জ্বালায়। কিন্তু মা, সত্যি যে আমি অপরাধী, তাই তো আজ আমি সমাজের চোখে বিষ, আর সেই বিষের জ্বালা একটু একটু করে আমাকে কাকড়া বিচার মতন কুড়ে কুড়ে খাচ্ছে। ওরে স্বপ্না, অনুতাপের আগুনে পুড়ে তুই আজ খাঁটি সোনা হয়ে গেছিস মা। সেই আগুনে তোকে আমি পড়তে দেবো না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না মা, কিছুতেই না। তোমার মেয়ের উপর তুমি ভরসা রাখো মা। তোমার মেয়ে আজ মরিয়া, সে বুঝেছে মেয়েরাও মানুষ, ওদের হাতের খেলার পুতুল আমি নয়। তাই তো নিজের সব ইচ্ছা, চাহিদা, প্রেম, ভালোবাসা বিসর্জন দিয়ে আমি একাই তুলে নেব প্রতিবাদের অস্ত্র। শুধু আমার জন্য নয়, এই সমাজে প্রতিটা নারীর উপর হওয়া অন্যায়ের উত্তর খুঁজতে আমি একাই সাজবো অসুর নাচনে দুর্গা। আদিত্য আদিত্য আর আদিত্য, সবাই শালা ওই বস্তির মালটাকে নিয়ে ব্যস্ত। এদিকে শালা আমি বলছি আমার জ্বালায় আজ প্রায় 20 দিন হয়ে গেল, এখন আমার কাজটা কমপ্লিট করতে পারলো না। শালা মনে হচ্ছে আমার গলায় কাটা বিঁধে গেছে। হ্যাঁ, না পাচ্ছি ঢুকিয়ে নিতে আর না পাচ্ছি বের করে দিতে। গলার মাঝখানে থেকে খচখচ করে শালা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আমিও শালা কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার মজ্জায় মজ্জা। যতক্ষণ না ওই সই করা দলিলটা আমার হাতে আসছে তাহলে ততক্ষণ শালা আমার শান্তি নেই। তাই যে কোনো ভাবে ওই দলিলটা আপনার চাই, তাই তো? ঠিক তাই। দেখি তুমি হঠাৎ এখানে? চলে এলাম কালীবাবু, চলে এলাম। বাস্তবের সাথে লড়াই করাটা যে ভীষণ কঠিন সেটা বুঝতে পেরেই আবার আপনার কাছে চলে এলাম। মানে যেদিন আপনার হোটেল ছেড়ে চলে গিয়েছিলাম না, সেদিন কিন্তু আমি একেবারে মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে জীবনে আর কোনোদিনও এমুখ হব না। কিন্তু রাস্তায় গিয়ে যখন দাঁড়ালে তখন বুঝতে পারলে চারিদিকে শুধু হাহাকার। লোকে তোমাকে খাবার দেয় তো দূরের কথা, যেটুকু আছে না কেড়ে নেবার জন্য উৎপেতে বসে আছে। একদম ঠিক বলেছেন কালীবাবু। তাই তো আবার আপনার হোটেলেই ফিরে এলাম। বিজলি, বাইরের জগৎটা খুব অন্ধকার, সেখানে আলোর রাস্তা পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার মতো। যা বলেছেন আর কি, এই সমাজে বাঁচতে হলে ওই সততা, বিবেক টিবেক এসব নিয়ে লড়াই করাটা নিছক মূর্খামি ছাড়া আর কিছুই না। বাঁচতে হলে ওই আপনার মতো বাইরে ভগবান আর ভেতরে শয়তান হয়ে বাঁচতে হবে। মানে তাই তো আমার যতই ভালো মানুষই টালো মানুষই ছিল না, সব একেবারে পুটলি করে পচা খালে ফেলে আপনার কাছে আপনার মতো মানুষরূপী জানোয়ার সাজতে চলে এলাম। এই তুমি আমার প্রশংসা করছো না আমাকে জুতো মারছো? এ মা, আরে বাবা, জুতো তো আমি আপনার পায়ের, সেটা কি কখনো হাতে ওঠে নাকি? না কালীবাবু, বিশ্বাস করুন, আমার সততা, বিবেক, মনুষ্যত্বকে না আমি একেবারে গলা টিপে খুন করে দিয়েছি। তাই আজ থেকে এই বিজলি আপনাদের কেনা বান্দে, হুকুমের ইক্কা। আমি জানতাম ঠিক তোমার ভুল বুঝতে পেরে তুমি এখানে ফিরে আসবে, কিন্তু আবার কিন্তু শালা এত কিন্তু পাও করতে গে? সত্যি বিজলি যখন এসে গেছে কোনো কথার মনে হয় না। আসলে ব্যাপারটা হলো আবার শালা কিন্তু ছেড়ে ব্যাপারের মধ্যে। আচ্ছা কালীবাবু, অভিবাবু তো ঠিক কথাই বলেছে। যেখানে বিজলি তার নিজের ইচ্ছায় চলে এসেছে, সেখানে আবার এত কিন্তু, এত ব্যাপার, এত চাপ কিসের? আসলে তোমরা ব্যাপারটাকে বুঝতে চাইছো না। আরে সমস্যা শুধু বিজলি নয়, সমস্যা হচ্ছে ওই বাচ্চা। আজ প্রায় 20 দিন হয়ে গেল, সালা কাজের কাজ তো কিছুই করতে পারেনি, শুধু প্রেম লীলা চালাচ্ছে আর আমার টাকা ধ্বংস করছে। ওটা তো হবেই কালীবাবু, ছাগলের সামনে কাঁঠাল পাতা রেখেছেন, তা না খেয়ে কি আর বলি হবে? চলে আমার একটু ভুল হয়ে গেছে বিজলি। কোনো ভুল হয়নি। মানে যে কাজটা বাকি ছিল সেই কাজের দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। তুমি কি করবে? যেটা বাকি পড়ে আছে বিজলি, দেখুন কালীবাবু, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। দেখুন, আপনাদের কাছে ফিরে এসেছি তো, তাই নিজেকে প্রমাণ করার তো একটা ব্যাপার থাকে, তাই না? তাই নিজেকে প্রমাণ করার জন্য আপনাদের সব কাজ কমপ্লিট করে
একেবারে মুশকিল আসান করে দিয়েছি। তার মানে কাজ? আরে বাবা, বিজলি যখন বলেছে কমপ্লিট তো কাজ কমপ্লিট। তুই চুপ কর ভেড়া। হ্যাঁ, মেয়ে দেখলে টপ 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 করে গড়ায়, বললেই মনে হবে, আমাকে জানতে হবে না? দরদ একেবারে উদলে উঠেছে, শালা মেনি মুখ কোথাকার। বাবা আরে বাবা ঠিক আছে। তা বিজলি, তুমি সত্যি বলছো? আচ্ছা, আপনাকে মিথ্যে বলে আমার লাভটা কি? শুনুন, যে প্রেম প্রেম খেলা ও ওখানে আপনার মেয়ের সাথে মাতাচ্ছে না, সেই প্রেম প্রেম খেলায় তো বাবু একেবারে আমার কাছে কাবু হয়ে গেছে। জয় মা, জয় মা, কি খেলা মাইরি! কিন্তু বিজলি, বাদশা যদি অত সহজ? হ্যাঁ, অত সহজ? আমি ওর সাথে যে খেলা খেলেছি সেটা বুঝতে ও কেন, ওর বাপেরও দুটো জন্ম লাগবে। দেখুন কালীবাবু, আপনাকে কিছু কথা বলি, কথাগুলো অপ্রিয় হলেও সত্যি। আমরা বাজারের মেয়ে, আর বাজারের মেয়েদের প্রেমের মোহটা আবার একটু বেশি। সেটা আজকালকার ইয়াং ব্লাড খুব ভালো করে জানে। তাই তো আজকালকার ছেলেরা ঘরের বউয়ের থেকে বাইরের বৌদির প্রেমে বেশি পড়ছে। কারণ তারা ভালোবাসায় নয়, ভালো লাগায় মেতেছে। সাবাস বিজলি, সাবাস। তোমার কথা মতো যদি কাজটা সাকসেস হয়ে যায় না, তাহলে তোমার সারা জীবন আমি কোনো অভাব রাখবো না। না না না, একদম না, একদম না। দেখুন কালীবাবু, আপনি আর আপনার ছেলে আমাকে অনেক দিয়েছেন, আমার আর কিচ্ছু লাগবে না। আরে বাবা, এইবার তো আমার আপনাদের দেওয়ার পালা। কি প্রতিদান? প্রতিদান? প্রতিদান দেখুন, পেটে ভাত দিয়েছেন, মাথায় ছাদ দিয়েছেন, অসময়ে সাহায্য করেছেন, আর তার বদলে আমি এইটুকু কাজ করে দিয়েছি। এটা আমার তরফ থেকে আপনাদের জন্য সামান্য উপহার, ভাবুন না। সত্যি বিজলি, তুমি একটা জিনিয়াস। ধন্য তোমার বাবা মায়ের শিক্ষা। বাবা নয়, শুধু মা। আমার বাবা নেই, তবে বাবার হিসেবটা বাকি আছে, এবার ওটাও মেটাতে হবে। তাতে আমরা তোমাকে সব রকম সাহায্য করব। ওটা তো লাগবেই কালীবাবু, কারণ ওটা না আবার আপনাকে ছাড়া হবে না। ওরে আমার সোনা জামনাটা, এবার এক ঢিলে দুই পাখি, দলিল আমার হাতে আর বিজলি আমার সাথে। কিন্তু বিজলি, দলিলটা কখন পাবো? পাবেন কালীবাবু, পাবেন তো। আচ্ছা, সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার তো কোনো কদরই থাকে না। দেখুন, আপনি চেয়েছিলেন দলিল আর সম্পত্তির মালিক হতে, আমি সেই চেষ্টাই করেছি। বাদশা চাঁদনিকে দিয়ে সই করিয়ে দলিল আপনার হাতে তুলে দেবে। আজ আমার কি আনন্দ হচ্ছে, কি বলবো বাইরে। বাবা, আজ থেকে তুমি রাজা। তুই শালা হবি রাজপুত্র, আর বিজলি ও হবে আমাদের ওয়ান এন্ড অনলি ওয়েল উইসার, মানে লাইফ ইন্স্যুরেন্স, জিंदगी के साथ भी और जिंदगी के बाद भी। হ্যাঁ না কালীবাবু, আমার হাতে একদম সময় নেই, বুঝলেন? আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তোকে যেতে দেবো না। তা বললে কি আর হয় কালীবাবু? আমরা হলাম গিয়ে বাজারের মেয়ে, আমাদের ওই নাচ ঘরেই মানায়, সাজ ঘরে নয়। তাছাড়া টাকা ছড়ালে আমার মতো 10-5টা মেয়ে আপনি কত পেয়ে যাবেন, তারা আপনার জন্য সব কিছু লুটিয়ে দিতে পারে। কালীবাবু, এই বিজলিকে না শুধু আলিয়ার মতো দেখতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না। তাই তো ধরবো ধরবো বলছি, না ধরতে পারছি না। পারছেন না তো? পারবেন না কেন বেকার চাপ নিচ্ছেন? কারণ হাত বাড়ালে বাড়ির ছাদ ধরা যায়, কিন্তু আকাশের চাঁদ ধরা যায় না। শোনা, সব তো ঠিক হয়ে যাবে, কিন্তু দলিলটা নিয়ে বাদশা এত কোনো আসছে না কেন? বাদশা হাজির এসে গেছে। বিজলি, তোমার বলো কথা শোনা। মতন আমি দলিল নিয়ে চলে এসেছি। সেটা তো তোমাকে করতেই হবে শোনা, Oh, কারণ yes. এখন যে আমি তোমার ইহকাল পরকাল সব কিছু, তাই আমাকে পাওয়ার জন্য এটুকু তো তোমাকে করতেই হবে। দাও দলিলটা দাও। কালীবাবু, এই নিন আপনার দলিল। তাহলে আজ কি শাম কালীবাবু কি না? भाइयों और बहन,
शुरू होने वाला है आज की शानदार पाठ। আজকের এই রঙিন পাঠে আরো রঙিন করতে আসছি স্বপ্ন কি রানী উষ্ণ কি মল্লিকায় সঙ্গে থাকছে আজকের পার্টির অনার মিস্টার কালী কৃষ্ণ রায়। শয়তানি আমার মজ্জায় মজ্জা, শুরু হোক পার্টি। আনন্দ আনন্দ আনন্দ, আজ এই আনন্দ রাতে তোমরা দুজন শুধু আমার আমার আমার, তোমাদের দুজনকে নিয়ে আমি দুবাই চলে যাবো, দুবাই দুবাই দুবাই। কি চাঁদনি তুই? হ্যাঁ আমি। কি স্বপ্না তুমি? হ্যাঁ আমি। না না না, এ হতে পারে না, হতে পারে না। 440 ভোল্ট কা শক লাগা। এই কি তোমরা এখানে? ইয়েস কালী বাবু, আমরা এবার খেলা হবে। এবার সবার সামনে তোমার আসল মুখোশটা খুলে গেছে বাবা, এবার হিসাব হবে। কিসের হিসেব? আপনার প্রতিটা অন্যায় অত্যাচার আর পাপের হিসেব। আপনার প্রত্যেকটা জালিয়াতির হিসেব। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে মারার হিসেব। উপরে উঠবার জন্য নিচের তলার মানুষগুলোকে পায়ে দলানোর হিসেব। না, আমি কোনো অন্যায় করিনি। সেই জবাব আজ আপনি দেবেন না মিস্টার কালী কৃষ্ণ রায়। আজ প্রতিটা প্রশ্নের উত্তর আপনা থেকেই বেরিয়ে আসবে। এই কিসের প্রশ্ন, কিসের উত্তর? আমি কোনো কিছুতেই বাধ্য নেই, আর তোমরা আবার কিছুই করতে পারবে না। আরে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি একটা বিগ জিরো। আমি জিরো? অবশ্যই। আমি কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার মজ্জায় মজ্জা। এখনো এই সম্পত্তির মালিক আমি। আমি বাবা কি খবর দিলেন, জানতাম না তো, জানতামই না। কিন্তু যে দলিলের জন্য আপনি এত লাফালাফি করছেন সেটা যে একটা জাল দলিল। তার মানে বাদশাহ জাল দলিল দিয়েছিলাম। তার মানে আদিত্যকে আমার বাবাই? হ্যাঁ, তোমার বাবাই এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কেন? কারণ উনি জানতেন যে এই গোটা সম্পত্তির উনি শুধুমাত্র একজন কেয়ারটেকার। আসল মাল কিন্তু তুমি। আর দলিলে স্পষ্ট করে লেখা রয়েছে, তুমি যদি পালিয়ে গিয়ে অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করো তাহলে সমস্ত সম্পত্তি যা রয়েছে সব চলে যাবে অনাথ আশ্রমে। ছি বাবা ছি, সামান্য সম্পত্তির জন্য তুমি এত নীচ কাজ করতে পারলে? এই কি নীচ কাজ করেছি আমি? আরে কি করেননি আপনি? হ্যাঁ, কি করেননি আপনি? সামান্য সম্পত্তির লোভে নিজেরই মেয়ের জীবন থেকে ওর ভালোবাসাটাকে মেরে ফেলতে চাননি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাই আদিত্যকে। এই মিথ্যে কথা, মিথ্যে কথা। আদিত্যকে মেরেছে তার দিদি স্বপ্না। সেটা তো আপনাদের
তো রাখে হরি তো মারে কে? মানে 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 আদিত্য মরেনি কালী বাবু। তার মানে বাদশা সেজে আছে, হারামজাদা সেজে আছে কালীবাবু, সেজে আছে। শুধুমাত্র আজকের আপনার এই ধ্বংসটাকে দেখবার জন্য সেজে আছি। সেদিন যখন আপনারা আদিত্যকে মেরে আধমরা অবস্থায় ওই নদীর পাড়ে ফেলে এসেছিলেন, সেদিন আমি ওকে ওখান থেকে উদ্ধার করে ওর সেবা শুশ্রূষা করে ওকে ভজহরির হাত ধরে বাদশা সাজিয়ে এখানে পাঠিয়েছিলাম। তারপরে ইতিহাসটা তো আপনার চোখের সামনে কালীবাবু। এই আমার সঙ্গে তুমি যে গেমটা খেলছো না, তার ফল কিন্তু ভালো হবে না। তার আগে আমার হিসাবটা যে আপনাকে মিটিয়ে দিতে হবে। বিজলি না, ও বিজলি নয়, ও রাত্রি। রাত্রি? দিদি তুই? হ্যাঁ, আমি কালী কৃষ্ণ, তোর নিজের আপন দিদি। তার মানে বিজলি আমার নিজের মেয়ে রাত্রি, তোর হারি জাতীয় সন্তান অভিয়ান নির্বন রাত্রি রায়। তাহলে তাহলে আমার মা কোথায়? তোর মাকে ওই শয়তান কালী কৃষ্ণ মেরে ফেলেছে। তোর বিপদ বুঝতে পেরে তোকে নিয়ে ওই শয়তানের বাড়ি থেকে আমি পালিয়ে যাই। তারপর জানতে পারি তোর মাকে ওই শয়তান মেরে ফেলেছে। তোর মা ওর চরিত্র বুঝতে পেরে সমস্ত সম্পত্তি ওই চাঁদরির নামে লিখে দিয়েছিল। এই দিদি তুই ভাবলি কি হয়? তুই বললেই সবাই বিশ্বাস করবে, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ প্রমাণ আমি। অভি তোমার কুকর্মের একমাত্র সাক্ষী আমি বাবা। অভি তুই? এরা আমার চোখ খুলে দিয়েছি। হ্যাঁ, আর স্বপ্নার গর্বে আমার সন্তান, তো তাই স্বপ্ন গোসালা মেনে নিয়েছি। এই তোকে তাহলে আমার কি হবে? চপে চুন, মুড়িতে বালি, তুমি সালা ঢ্যামনা কালী। ওরে সুরের আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। এতদিন অনেক পাপ করে খুশি হাসি এসেছিস না, কিন্তু এইবার যে তোর কান্নার পালা। ওরে বিজলি, সরি রাত্রি, আমি তোর বাপ। পাপ পাপ আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুই। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, তোর জন্য আমার ছেলেবেলা ধ্বংস হয়েছে। শুয়োরের ওঠ ওঠ, তোর জন্য আমার জীবনের একটা অধ্যায় নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমার জীবন থেকে আমি ভালোবাসা হারিয়েছি। চক্রান্ত করে আমার হাতে আমার ভাইকে মারতে চেয়েছিলিস। ও দিদি বাঁচারে। সময় নষ্ট করবি না, চল। তুই সবার জীবন নিয়ে খেলেছিস না। তোর জন্য আজকে আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফিরিয়ে দিতে পারবি আমার সেই জীবন? বল হারামির বাচ্চা, কেউ তো আমাকে বাঁচা। আমি শালা কালী কৃষ্ণ রায় শয়তানি আমার মরছায়। আমি যখন এই সম্পত্তিটা ভোগ করতে পেলাম না, তখন এই সম্পত্তি আমি কাউকে ভোগ করতে দেব না। তুই আমার মাকে মেরেছিস, আমার দিদিকে মেরেছিস। আজ আজ তো তোকে তোর বাপও বাঁচাতে পারবে না রে ছোড়ার বাচ্চা। আমি কালী কৃষ্ণ রায় শয়তানি আমার তোমার কিছু হবে না। দিদি চুপ কর, দিদি কথা বলে একবার। চাঁদি, কথা বলে চাঁদি। কে কে করলো খুন? আমি। না, আপনি? হ্যাঁ, এই দেখুন অফিসার, আমার নিজের হাতে আমি আমার ভাইকে গুলি করে মেরেছি। সরি কমলা দেবী, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। দিন পিস্তল। চাঁদি চোখ খোলো, চাঁদি। একবার কথা বল দিদি, দিদির কিছু হবে না। দিদি একবার চোখ খোলো। রাত্রি, এই তো দিদি, আমি তোর সাথে যদি আগে দেখা হতো তাহলে তাহলে আমরা সুখ দুঃখটা ভাগ করে নিতাম। আমার আদিত্যকে আমি 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 তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। তুই ওকে দেখিস। ওই শয়তানটা শত চেষ্টা করেও তোর মতো স্বচ্ছ রাত্রির বুকে না চাঁদি, না কিছু হবে না। গ্রামের মানুষ কাঁপছে ভয়ে, অন্ধকারে বেরোতে মানা।
রূপে দিও রাত্রি